Hi everyone, welcome back to the WB Job 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে চলে এলাম। তো আপডেটটা কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখো। তো বন্ধুরা, এসবিআইয়ের তরফ থেকে একটা নতুন লিস্ট জারি করেছে যে তোমাদের 2025 সালে 10th পাস যোগ্যতায় ক্যান্ডিডেটের জন্য একটা নতুন নিয়োগ জারি করেছে। তো শূন্য পদটা দুর্দান্ত আছে, 6,914টা। হ্যাঁ বন্ধুরা, 6,914টা টোটাল শূন্যপদ রয়েছে। তো পোস্টটার নাম হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাডভাইজার, ঠিক আছে। আর এই নিয়োগটা তোমরা তোমাদের নিজের রাজ্য থেকে ব্রাঞ্চে সেখান থেকে সিলেক্ট হয়ে যাবে, মানে তোমাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। অল ওভার ইন্ডিয়া বেশ একটা রিকোয়ারমেন্ট। ওকে, তো পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেট বা পশ্চিমবঙ্গে তোমাদের যে জেলাতে বাড়ি সেই জেলায় সামনাসামনি বা সেখানে এসবিআর ব্রাঞ্চ রয়েছে, সেখানে তোমরা পোস্টিংটি হয়ে যাবে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট সেম তাদের জন্য, আসামের জন্য সেম। সবচেয়ে বড় বিষয় কী জানো, এখন যদি তোমরা এই নিয়োগ ফর্মটা আবেদন করো তো আগামী 48 ঘন্টার মধ্যে এসবিআই টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। তো বিরাট বড় একটা অপরচুনিটি রয়েছে। যারা কেবল মাধ্যমিক পাস করছো তারা এসবিআই পিও ক্লার্কে বা হাই কোয়ালিফিকেশনের জন্য আবেদন করতে পারোনি, তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ রয়েছে। পুরো ভিডিওটা দেখো, কমপ্লিট ইনফরমেশান বলবো। আর ফর্মটা আবেদন এখানে বিরাট বড় একটা পয়েন্ট আছে, সেটা আমি তোমাদের ক্লিয়ার করব বা A to Z বিস্তারিত জানাবো। তো বেশি কথা বাড়াবো না, তো চলো একেবারে ভিডিওর মূল দিকে আসি। তো দেখো বন্ধুরা, এসবিআইয়ের এই যে নিয়োগটা জারি করেছে, পোস্টটার নাম রয়েছে ইন্স্যুরেন্স বা অ্যাডভাইজার। ওকে, তো ইন্স্যুরেন্স বা অ্যাডভাইজারের যে পোস্ট রয়েছে, টোটাল শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে 6,914টি। তো ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তো এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্স তোমাদের যা রয়েছে, তার জন্য তোমাদের কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা কেবলমাত্র 10th পাস ছাড়া আর কিছু লাগবে না। ওকে, তো স্কিল বা এক্সপিরিয়েন্স কোনো তোমাদের সার্টিফিকেট কিছুই প্রয়োজন নেই। সিম্পল জটিল 10th পাস, মাধ্যমিক পাস থাকলে এই আবেদনটা তোমরা করতে পারবে। তো এটার বয়স সীমা রয়েছে 18 থেকে 40 বছর। যদি হয়ে থাকো তো তোমরা এটা অবশ্যই আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা মানে সারা ভারতবর্ষে ও মহিলা উভয়ে আবেদন করতে পারে। তো নিয়োগ প্রক্রিয়াটি কী হবে দেখো, কিছু না, জাস্ট একটা তোমাদের ইন্টারভিউ নামে একটা ইন্টারভিউ, মানে একটা এখানে যে ইন্টারভিউ কীরকম কোশ্চেন করবে বা জিজ্ঞাসা করা হবে, তুমি এই কাজটা কেন করতে চাও, তোমাদের এই এসবিআই সম্বন্ধে কী ধারণা, মানে তোমার মেন্টালিটি চেক করা হবে। ওকে, যাতে তুমি এখানে জয়েন করার মতো বা জয়েন করার পর হয়তো 1 মাস কাজ করার পরে হঠাৎ মাঝে তুমি চাকরি ছেড়ে দিলে, এই কারণে তোমার মেন্টালিটি বা এজিবিলিটি চেক করা হয় যে তুমি কতটা প্রিপেয়ার আছো। তো এই কাজটা করার জন্য আর এখানে তোমাদের যে আরেকটা প্লাস পয়েন্ট ফিস রয়েছে, ৳1 চার্জ লাগছে না এসবিআই। ওকে, তো বলে রাখি, অ্যাপ্লাই ডেট তাহলে শুনে রাখো। এখানে অ্যাপ্লাইয়ের জন্য স্টার্টিং ডেট আর লাস্ট ডেট উল্লেখ করা হয়নি। বর্তমানে ফর্মটা অ্যাপ্লাই চলছে, কারণ এসবিআইয়ের যে পোর্টালটা ওপেন করে দিয়েছে। তো অ্যাপ্লাই পোর্টালটার এবার এখানে লাস্ট ডেটটা কেন দেয়নি, কারণ এসবিআই এদের যে রিকোয়ার্ড বা যতজন ক্যান্ডিডেটের প্রয়োজন সেটা পেয়ে গেলে মানে অটোমেটিক পোস্টাল করে দেবে। মানে বুঝতে পারছো তো, তোমাদের ফর্মটা অ্যাপ্লাই এসে পসিবল মানে করতে হবে যে তাড়াতাড়ি সম্ভব, কারণ যখনই এসবিআই এর রিকোয়ার বা ক্যান্ডিডেট পেয়ে যাবে, পোস্টে দেখে লিঙ্ক হয়, তখন তোমাদের এই ক্যান্ডিডেটের করে দিয়েছে। আর অ্যাপ্লাই হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে খুব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি ফর্মটা অ্যাপ্লাই করতে হবে। আর স্যালারি যদি কথা বলো তো দেখো, এটা তোমাদের টার্গেট বেস জব। তো টার্গেট বেস জব মানে এখানে তোমাদের কিছু টার্গেট দেওয়া হবে, সেই টার্গেট কমপ্লিট করলে তোমরা কত
না কত কমপ্লিট করেছো বা কত তাড়াতাড়ি কমপ্লিট করেছো আর নতুন ট্যাক্স মানে নিচ্ছ তার উপর ভিত্তি করে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। সেটা হচ্ছে 15,000 হতে পারে বা 18,000 হতে পারে বা তোমাদের 25,000ও হতে পারে। সেটা সম্পূর্ণ তোমার ডিপেন্ড করবে তোমার উপর। তুমি কত তাড়াতাড়ি বা দক্ষভাবে কাজটা কমপ্লিট করছো। তো এখানে তোমার ফিক্সড স্যালারি নয়, কোনো ফিক্সড স্যালারি নয়। এই চাকরি তোমাদের জন্য বেস্ট একটা। এখানে বেকার আছো তো কোনো চাকরি খুঁজে পাচ্ছ না, তাদেরকে বলবো এখানে ফর্মটা আবেদন করো। ফর্মটা কীভাবে আবেদন করবে ভিডিওটা ডিসক্রিপশানে দেখো, এই পোর্টাল বা অ্যাপ্লাই লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ওখানে ডিসক্রিপশানে তোমরা লিঙ্কটা ক্লিক করে বাকিটা আমি তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এ টু জেড দেখো তোমাদের ডিসক্রিপশানে আমি ক্লিক করে নিব। তো ডিসক্রিপশানে আমি ক্লিক করে নিচ্ছি, করার সাথে সাথে তোমরা কিন্তু এসবিআই লাইফের এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসছে। তো এখানে আসার পর দেখো এখান থেকে শুরু হচ্ছে তোমাদের যে পোস্ট বা ডিটেলসগুলো দেখতে পাচ্ছ। সর্বপ্রথম বলছে যে ইনভেস্টমেন্ট বা নো ক্যাপিটাল, মানে এখানে তোমাদের কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই এবং এখানে তোমরা হচ্ছে যে ফ্লেক্সিবল, মানে যে কোনো সময় তোমাদের কিন্তু জায়গাটা দেওয়া হচ্ছে। ওকে, তো তোমাদের এখানে কিন্তু ফসিল বা সময় মানে কোনো নির্ধারিত সময় নেই। বোঝা গেল? এইবার দেখো এখানে যে পোস্ট নাম কি হয়েছে, ইন্স্যুরেন্স বা অ্যাডভাইজার, যেটা আমি তোমাদেরকে বললাম। তো এই পোস্টটা অ্যাপ্লাই করার জন্য এটা তোমাদের ফর্ম শুরু হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ডিসক্রিপশানের লিঙ্ক ক্লিক করার পর যে মেন ফুল ফর্মে, সেখানে তুমি ডিসক্রিপশান বা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমি এই যে এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে যে ফিল্ড ডিসক্রিপশানটা সাবমিট ইওর অ্যাপ্লিকেশান, যেখানে আমি এখানে নিচে তোমাদের মিস্টার বা মিসেস বা ডক্টর যে কোনো একটা চুজ করে নেব। তো ফার্স্ট অফ কল আমি মেসেজটা চুজ করে নিলাম, ঠিক আছে? তো এরপর একটু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এখানে যে ফুল নেম, সেখানে তোমরা এখানে নামটা ফিল আপ করে দেবো, ঠিক আছে? তোমাদের যে নামটা পুরো যে ডিটেলস বা ফিল আপ করে দিব, তার নিচে যে একটা ইমেল রয়েছে বা ইমেলে তোমার পার্সোনাল ইমেল যদি বা না ক্রিয়েট করা থাকে, তো অবশ্যই তোমরা ইমেলে ক্রিয়েট করে নেবে। ইমেল ক্রিয়েট করার পরে তোমাদের এখানে ফিল করে নেব, ঠিক আছে? ফিল করার পরে যে পরবর্তী সেটা রয়েছে তোমাদের অ্যাড্রেস। তোমরা যদি পার্মানেন্ট অ্যাড্রেসে থাকো তো অবশ্যই এখানে ফুল ডিটেলস এখানে নিয়ে দিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়ার পর পরবর্তী ফুল অ্যাড্রেস যেখানে দিয়ে দেবে, দেওয়ার পর একটু উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পর এখানে পিনকোড দেওয়ার পরে তোমরা যেখান থেকে তুমি বলছো সেই পিনকোডটা এখানে তুমি ফিল আপ করে দেবে, ঠিক আছে? তো তোমাদের যে ডিস্ট্রিক্ট সেখানে তোমার পিনকোড আছে, সেই পিনকোডটা তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে। এবার দেখো তোমাদের যে কন্ট্যাক্ট করবে, সেখানে তোমাদের অফিসে ফোন, তোমার যদি ফোন নাম্বারটা থাকে তো অফিসে ফোন দিও। যে নাম্বারটা রয়েছে তোমাদের পার্সোনাল নাম্বারটা, সেখানে তোমার অ্যাড করে দিবে। 3টা যে নাম্বার দিয়েছে তোমরা যে কোনো আলাদা আলাদা নাম্বার দিতে পারো বা সেম দিতে পারো, কোনো সমস্যা নেই। অবশ্যই তোমরা 3টে নাম্বার দিতে পারো। তো একটু উঠে নেওয়ার পর স্টেট রয়েছে, স্টেট এখানে ক্লিক করলে তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের থেকে তোমরা একটা চুজ করে নেবে। তো তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর, ইসল্যান্ড, তারপর অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, তারপর আসাম রয়েছে, বিহার রয়েছে, ছত্তিশগড় রয়েছে, দিল্লি রয়েছে, গুজরাট রয়েছে, হরিয়ানা রয়েছে, হিমাচল রয়েছে, মানে অল ওভার ইন্ডিয়া থেকে তুমি একটা রিপ্লাই করে দিতে পারো। তো অবশ্যই তোমরা যে